আপনারা খুব চিন্তিত যারা নতুন রাঁধুনিরা তাদেরকে বলছি, পোলাও ঝরঝরা হচ্ছে না, রান্না করতে গেলে হিমশিম খাচ্ছেন, গলে যাচ্ছে পোলাও। আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ঝরঝরা পোলার চাল, সাদা ধবধবে। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আধা কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, এখানে লং এলাচ দিয়ে দিলাম 3 পিস করে, দিয়ে এখন হালকা করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা বেশি ভেজে ফেললে কিন্তু অনেক সময় পেঁয়াজটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। এখানে চাইলে কিন্তু একটু পরিমাণ হাফ টেবিল চামচ করে আদা আর রসুন দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর মশলা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে হালকা ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বাসমতি পোলার চাল। আমি এখানে বাসমতি পোলার চালটা প্রথমে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে চালনি ছেঁকে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো চাল এখানে দিয়ে এভাবে রান্না করতে পারেন, চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে বাসমতি পোলার চালটা নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো বাসমতি চালটা নিয়েছিলাম। আমি অল্প করে আজকে রান্না করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু 3 থেকে 4 জন খাবো। এখন তেলের সাথে খুব সুন্দরভাবে কিন্তু এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটা তৈরি করতে পারেন। তারপরে আমি কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজি করে নিয়েছি। এরপর যে আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো, দেখতে পাচ্ছেন। আবার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আর বাসমতি চালের মধ্যে বেশি পানি প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু এখানে অল্প পরিমাণ পানি দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি কিন্তু এটা নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এখন লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা দিলে একটু খেতে ভালো লাগে এটা, আর খুব সুন্দর ঝরঝরা হয়, মানে অন্যরকম একটি টেস্ট পাওয়া যায় এটার মধ্যে। আপনারা না চাইলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়েই রেখেছি 80%-এর মতো। এখন হালকা হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব সুন্দর একটি ঝরঝরা হয়, মানে ঝরঝরা ভাব হয়, আর হালকা মিষ্টি মিষ্টি ভাব হয়। বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যাদের সমস্যা আছে, ডায়াবেটিস বা মিষ্টি খেতে চান না, তারা কিন্তু স্কিপ করতে পারে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পরে চলে আসলাম, পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে, কিন্তু আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন খুব সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি কিন্তু এটা দমে রেখে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে কিশমিশ, কাজু বাদাম দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সাইড করে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে
আমি ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। আর হয়তো আরও কম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে, কোনো নরম হয়নি, গলে যায়নি। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একদম ঝরঝরা হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আর আমরা কিন্তু ঝটপট বাসায় কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে এরকম করে তৈরি করে খাওয়াতে পারি। এভাবে রান্না করলে কিন্তু সবাই মজা করে খেয়ে নেবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এতক্ষণ তো ডিম করা ছিল। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি বাটিতে পরিবেশন করে নিব। এই তো আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে তো আলহামদুলিল্লাহ। গরম গরম পরিবেশন করলে এই রেসিপিটি আপনার অবশ্যই প্রশংসা আসবেই আসবে। একবার হলেও ট্রাই করতে পারেন আজকের আমার এই ঝটপট রেসিপিটি। অনেক সময় কিন্তু আমরা বাইরে খেতে চাই, আমরা কিন্তু বাইরে না খেতে গিয়ে বাসায় কিন্তু এই ধরনের খাবারগুলো বাসায় তৈরি করতে পারি। এভাবে রান্না করলে বাসার সবাই মজা করে খেয়ে নেবে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আমার কাছে তো একদম সহজ একটি রেসিপি, খেতে তো আলহামদুলিল্লাহ প্রশংসা আর প্রশংসা। বাসার সবাই আর বাচ্চা থেকে বড় সবাই বেশি বেশি প্রশংসা করবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।